ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিলা। আল্লাহ তারাই তো আমারে পথভ্রষ্ট করে দিয়েছে। আমি তো আমার আব্বারে দেখছি পাঞ্জাবি, আমি তো আমার আব্বারে দেখছি টুপি। আমার আব্বা জীবনে কোনোদিন পান খায় নাই, আমিও জীবনে কোনোদিন পান খাই নাই, না জায়েজ না, কিন্তু আমার আব্বারে আমি দেখি নাই। কথা বুঝছেন না? আমার মারে আমি দেখি নাই, তো আমি তো দেখছি যে শিখছি আমার আব্বার থেকে। আমার আব্বা জীবন ভর মসজিদের ইমামতি করছে, আমরা আজও মসজিদে জুমা পড়াই। এই ব্যস্ততার ভিতরেও জুমা ঠিক রাখছি। সকালবেলা জুমার দিন উঠতে কষ্ট লাগে, মাঝে মাঝে মন চায় জুমা ছেড়ে দেই, যে আগে আগে উঠতে লাউন লাগে জুম্মার দিন, কিন্তু আমার বাবা যে বংশের যেটা ঐতিহ্য আর দিনের খেদমত, ছাড়বো কেন? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করলাম, এই মাদ্রাসাটা এতটা আমি আরো আলাউদ্দিন ভাই বলছি পর্যন্ত যে বুঝি দাওয়াত দেওয়ানোর জন্য আর জায়গা পাইছেন না। সব সময় তো রাস্তার লগে আইসেন, একটু ভিতরে আইন, ভিতরে আইসে ভালো লাগছে আলহামদুলিল্লাহ। যিনি, ওনার নাম কি? ইমরান, হ্যাঁ, জনাব ক্যাপ্টেন ইমরান চৌধুরী। এই ভাইজান আমার সাথে, আমাদের সাথে এই বছর এতেকাফ করছে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হযরত দামাত বারাকাতুহুম, ওনার সাথে আমরা এতেকাফ করছি। এক মসজিদে আমরা প্রায় 1200 থেকে 1300 লোক এতেকাফ করছি। বিশ্বাস হয়? এক মসজিদে। হ্যাঁ, বিরোধিতা করা সহজ, মানুষ বানানো কঠিন। সাদোয়ানে হটর হটর করন যায়, সাদোয়ানে বইয়া বইয়া ফটর ফটর করন যায়। কেডা সুন্নি, কেডা ওয়াহাবি, কেডা নবীর আশেক। আমনে কাকা কয়বার এই পর্যন্ত এতেকাফ করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত কোনোদিন মসজিদের এতেকাফ ছাড়েন নাই, আমনে কোনোদিন করেন নাই। আমনে আশেক? হ্যাঁ, এটা বুঝি 10 জনের বিচারে কইব। হ্যাঁ, চলেন না আমরা একটা মেল বই এনে, খালি জায়গা আছে, আজকে প্রমাণ হোক, এখন প্রমাণ হোক। আসেন সবাই, বা আমরা উঠানে বই এখানে, মানে আমরা যিনি একেবারে গভীর সূক্ষ্মটি বাদ দিই, যেটি আমরা কঠিন সুন্নত জানি তা বাদ দেন, মোটা দাগের সুন্নত যেটি, এটি একটু মিলাই, এখন প্রমাণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেসওয়াক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত কিনা কন্ত, এ ব্যাপারে কারো সন্দেহ আছেনি? জওয়ান বুড়ো কন্ত। আচ্ছা, তো এখন এটা প্রমাণ হোক যে এই মেসওয়াকের 10 বছরের হিসাব দেন। কথা বুঝছো না ভাই? এটা দিয়ে প্রমাণ হোক। দস্তরখান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত কিনা, না ডাইনিং টেবিল? তো এটা 10 বছরের প্রমাণ হোক, বলেন। গত 10 বছরের 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়তেন কিনা বলেন? বলেন না কেন মিয়া? তো এটা প্রমাণ হোক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধ পছন্দ করতেন কিনা বলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেঁয়াজের গন্ধ, রসুনের গন্ধ পর্যন্ত পছন্দ করতেন না। কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন মুখে দিলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আমাদের সামনে আইসো না, মসজিদে ঢুইকো না, মুসলমানের মজমাতে বইসো না, কারণ এই দুর্গন্ধে আমাদেরও কষ্ট হয়, ফেরেশতাদেরও কষ্ট হয়। ঘামের দুর্গন্ধে সাহাবায়ে কেরাম জুম্মার দিন সবাই একসাথে মসজিদে ঢুকতেন। ছোট্ট মসজিদে নববীতে সবাই একসাথে ঢুকার কারণে, ছোট্ট মসজিদ, আরবে প্রচণ্ড গরম, এই জন্য ঘামের ভীষণ কি আসতো, গন্ধ আসতো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্পষ্ট হাদিস, নবীজি তখন বলে দিয়েছেন, শুক্রবার জুমার দিন প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য গোসল করা ওয়াজিব, বাধ্যতামূলক, যেন কারো কষ্ট না হয়। তো যিনি ঘামের গন্ধ পছন্দ করতেন না, পেঁয়াজের গন্ধ পছন্দ করতেন না, আমনে যা 40 বছর ধরে বিড়ি খান, বিড়ির কোনো গন্ধ নাই ওম্মা, তা আমনে নবীর আশেক কেমন হইলেন? আমি কিতা কয়টা বিচারে কি কোনো চেয়ারম্যান ডাকি কখন মেলো
চেয়ারম্যান তো আমারও চেনে নাকি, তার কি তা। আমরা রবি ভাই বক্ত না হোক কিন্তু এমনি তো মহব্বত করেই আমারে, তো ওক না হেবড়া আয়ু বিচার হোক মেলো আজকেই প্রমাণিত হবে এখানে বইয়া যে কে আশেক, দাবিদার কে সত্যবাদী, কে মিথ্যাবাদী। মিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, এটা কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুসরণের দ্বারা প্রমাণিত হবে কিনা, তো সেটা প্রমাণ হোক। হাইরা গেলে জুতার বাড়ি নিলাম, অসুবিধা কি? যে কয়বার বলেন এ কয়বার বটনি লাগাম কানে ধরে বলেন। এই জন্য বাপ যুবক ভাই তোমাদেরকে বলি, ধোকা খাবা না। জিন্দিগি মানে খিচুড়ি না, জিন্দিগি বিরিয়ানির ফোটলা না, জিন্দিগি এখানে শেষ না বাপ। মরে গেলে যদি সব শেষ হয়ে যাইতো তো তুমি বাচ্চা যাইতা, আমিও বাচ্চা যাইতাম, কারণ ত্রুটি বিচ্যুতি তোমারও আমারও। কিন্তু মরে গেলে তো শেষ না, মরে গেলে শেষ, মরে গেলেই জীবন। না না না, মরে গেলেই মূলত জীবন। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান। আল্লাহ বলছে বান্দা শোনো, নিশ্চয়ই আখিরাতের জীবন, আখিরাতের ঘর সেটাই জীবন। এজন্য মানুষ জীবন পাবে কখন? মরবে যখন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাজীবু লিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আল্লাহ বলেন, হে ঈমানদার মুমিন, যখনই আল্লাহ এবং রাসূল কোনো ব্যাপারে তোমাদেরকে ডাক দেয়, বিধান দেয়, সাথে সাথে তাতে সাড়া দিও। যদি দিতে পারো সাড়া আল্লাহর হুকুমে, রাসূলের হুকুমে, লিমা ইউহয়িকুম, তাহলেই হায়াত পাবে, জীবন পাবে, বেঁচে থাকবে। যেন আল্লাহকে মানাই জীবন, রাসূলকে মানাই জীবন, সুন্নাতকে মানাই জীবন, আর বাকিগুলো মুর্দা। নাফরমান মরে গেছে, বেনামাজি মরে গেছে, বেহায়া মরে গেছে, হারাম রোজগারকারী তুমি মারা গেছো, তুমি বেঁচে নাই। হ্যাঁ, আল্লাহর অবাধ্য সে বেঁচে নাই। ঢালকানগর হযরত কি বলছে জানেন? আরো সাংঘাতিক কথা, হয়তো এক হলেও সে বেঁচে নাই। যদি বলেন না হে তো মরে না, আমরা দেখছি আড়ে, তাইলে সে মানুষ হাঁটে না, জন্তু জানোয়ার হাঁটে। হয়তো বেঁচে নাই। আর যদি বলেন না বেঁচে আছে, তাইলে মানুষ হিসাবে বেঁচে নাই। যে জীবনে গোলামি নাই সে মানুষ না। যার কপালে সেজদা নাই সে মানুষ হিসাবে বেঁচে নাই। ফজরের নামাজ যে পড়ে না সে মানুষ হিসাবে জাগে না। আল্লাহর গোলামি যে দেয় না, এশার নামাজ যে পড়ে নাই সে মানুষ হিসাবে ঘুমায় নাই। মানুষ মরে গেছে সে, কারণ হায়াত জীবন, বেঁচে থাকা আল্লাহর হুকুম মানার মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম মানার মধ্যে। এই জন্য বাপ ধাক্কা ধাক্কি না, এই ছোটখাটো ধাক্কাইয়েন না। না ধাক্কাইয়া মুসলমানের প্রতিটা বাচ্চা কিভাবে আল্লাহর দ্বীন শিখবে, প্রতিটা নারী জওয়ান। এখন আর শুধু বাচ্চা পড়াইলে হবে না রে বাপ, বিশ্বাস করেন, বুড়ো মানুষ শিখতে হবে, জওয়ান মানুষও শিখতে হবে, নারীরাও শিখতে হবে, পুরুষরাও শিখতে হবে। মুসলমান আজকে আপনি ছেলেটা তো আল্লাহর কোরআন শিখলো, কিন্তু আপনি 60 বছর পর্যন্ত বিড়ি খেয়ে গেলেন, আপনি 40 বছর পর্যন্ত ওজনে কম দিয়েই দোকানদারি করলেন, আপনি 40 বছর পর্যন্ত সুদের ব্যবসায়ী করে গেলেন। দেখবেন হাসরের ময়দানে ছেলেটা তো হয়তো বেঁচে যাবে, কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই আপনাদেরকে বললাম। এই জন্য মাদ্রাসাকে কদর করেন। মাদ্রাসা উম্মতের পাওয়ার হাউস, বিদ্যুতের পাওয়ার স্টেশন। পাওয়ার স্টেশন থেকে সর্বত্র বিদ্যুৎ সরবরাহ হয়। যেখানে মাদ্রাসা হয় ওই জায়গা থেকে উম্মতের ঘরে ঘরে ঈমান ইসলামের বিদ্যুৎ সরবরাহ হয়।
যেন মাদ্রাসার বিরোধিতা করা ঠিক না, মাদ্রাসার পক্ষে থাকেন, ছেলেকে দিন শেখান। কারো নামের দরকার নাই, অমুকে করছে তার নাম হইব না, না আমনেরও নাম হইব, আমনে গোপনে দেন, দেখবেন হাসরের ময়দানে আমনের নামও আমল নামাতে লেখা আছে। আমনের নেকি না দরকার, আম নাম দিয়ে কিনবেন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। চলেন বাপ, আমি এতক্ষণ এতগুলো কথা সব মাহবুব সাহেবের কথার বরকত, যা আল্লাহ কবুল করে। ওই এক কথা আমার সুন্দর লাগছে, আমি এটা আসলে তবিয়ত আমার, মুফতি শফি রহমতুল্লাহ আলাই বলছেন, যিনি কথা বলেন তার কথায় খেয়াল করবা, 2 মিনিটের জন্য হইলেও হতে পারে সেখান থেকে কোনো মণিমুক্তা পেয়ে যাবে। ও এই কথাটা সুন্দর বলছে উনি যে তালিব ইলম আমরা মাদ্রাসায় পড়ার বরকতে আমগো একটা না একটা ফদ আছে, আমরার একটা না একটা কি আছে, আমরারে কেউ বেকার কইতে পারতো না। কিলে বেকার করবেন? আমি মুয়াজ্জিনি করি, আপনি বেকার করবেন কেন? আমি ইমামতি করি, আপনি বেকার বলবেন কেন? আমি মসজিদের খাদেম, আপনি আমারে বেকার বলবেন কেন? কথা বলেন না কেন? কিন্তু জেনারেল লাইনে বেকার বলে কি না বলেন? বেকার আছে কি না বলেন? আপনি কিন্তু হিসাব লন না, বাংলাদেশে যদি এখন নেটে সার্চ দেন বাংলাদেশে কত কোটি বেকার, খবর নেন না? হ্যাঁ, এই জন্য দিন মানুষকে ঠকায় না, আল্লাহর কোরআন মানুষকে ঠকায় না, দুনিয়াতেও না আখিরাতেও। আখিরাতেও আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। প্রত্যেকেই এই মাদ্রাসাটাকে আপন করে নেন, বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনাদের ছেলেকে পড়াইয়েন, কমপক্ষে সন্তানটাকে দাজ্জালের হাতে তুলে দিয়েন না, সন্তানটাকে জাহান্নামের রাস্তায় ধরায় দিয়েন না। আপনি তো কষ্টই করছেন, বাড়ি করে দিছেন, জমি কিনে দিছেন, জীবনটা শেষ করে ঘাম ঝরাইয়া, আহা, কিন্তু ছেলেটা নামাজ পড়ে না, রোজা করে না, সারা রাত মোবাইলে ছবি দেখে, নাচ গান, ঘরের মধ্যে সারা রাত রঙিন টেলিভিশনে নর্তকের নাচ চলে। আহারে চাচা, আহারে বাপ, হাই বিদেশি বন্ধু, তুমি কিসের জন্য জীবনটা শেষ করো? 28 বছর, আমি এবারও রমজানের উমরায় দেখছি, আহারে 32 বছর ধরে জিদ্দা আমার এরম ভাই দেখছি যে হুজুর আজ 28 বছর ধরে বিদেশ, তাহলে যে 17-18 বছর বয়সে গেছে, ধরে একেবারে এর আগে তো গেছে না, তো 6 বছর বয়সে গেছে না বিদেশ, 17-18 বছর বয়স যাওয়ার পরে যদি এরপরে আজ 30টা বছর, তাহলে 30 আর 18 কত হইল? তাহলে আর তার হায়াতের কি রইল? আর বুঝেন না কথা, হিসাবটা বুঝছেন না? তার জীবনের আর রইল কি? সুখ আর কি? হে আর কোন বছর সুখ করবে? 68 বছর বয়স তো নাকি তার? না না, হে সুখ করবো কোন, জিরাইব কোন বছর?